আজকের ভিডিওর থিমটি হতে যাচ্ছে খুবই স্পেশাল এবং তা হচ্ছে ঘরে পড়ে থাকা পুরনো চুড়ি দিয়ে পার্টি লুকের 2 সেট চুড়ি বানাবো। সো চলো শুরু করে দেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি কিন্তু আবার ফিরে আসলাম চুড়ির আরেকটি টিউটোরিয়াল ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সো আজকে কিন্তু একটা ভিন্ন রকম জিনিস দেখাবো। ঘরে পড়ে থাকা এই পুরনো চুড়িগুলো দিয়ে কিন্তু আমি তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু ডিজাইনের চুড়ি দেখিয়ে দিব আজকের ভিডিওতে কিন্তু থাকবে 2 রকমের চুড়ি। পুরনো চুড়ি দিয়ে কিন্তু আমি আজকে চুড়িগুলো বানাবো। সো ফুল ভিডিওটা দেখে নেবে অবশ্যই, না টেনে। সো ভিডিওর প্রথমে কিন্তু আমি তোমাদেরকে আমার কিছু পুরনো চুড়ি দেখিয়ে দিয়েছি। এই চুড়িগুলো দিয়ে কিন্তু আজকের এই চুড়িগুলো বানাবো। সো এখানে কিন্তু 6টা চুড়ি ছিল মোট। আমি 5টা পেঁচিয়ে নিয়েছি আগেই অফ ক্যামেরাতে, আর এখন কিন্তু তোমাদেরকে এই চুড়িটা একটু পেঁচিয়ে দেখিয়ে দিব। নতুন করে কিছু দেখানোর নেই। তোমরা যারা আমার চুড়ির আগে টিউটোরিয়াল ভিডিওগুলো দেখোনি তাদের জন্য কিন্তু আমি আবার তোমাদেরকে সুতা পেঁচিয়ে আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি, যেন তোমরা ইজিলি বুঝে নাও যে কীভাবে সুতাগুলো আসলে পেঁচাতে হয় এবং গ্লু দিয়ে সুতাগুলো ভালোভাবে চুড়ির সাথে স্টিক করতে হয়। হাতের জিনিস তৈরির মধ্যে কিন্তু হাতের ফিনিশিংই সবচেয়ে বড় ব্যাপার। তোমার হাতের ফিনিশিং যত ভালো হবে জিনিস কিন্তু ততই সুন্দর হবে, তুমি যতই পুরনো জিনিস ব্যবহার করো বা নতুন জিনিস ব্যবহার করো না কেন। সো এই চুড়িগুলো দেখে নাও, এগুলো কিন্তু অনেক আগের পুরনো চুড়ি আমার। এটা কিন্তু 24 সাইজের চুড়ি। এটা কিন্তু অনেক পুরনো চুড়ি। আমি সবসময় এই চুড়িগুলো আগে ইউজ করতাম, এখন আর করা হয় না, ঘরে পড়েছিল। সো ভাবলাম যেহেতু সামনে বিয়ে শাদী আসছে, এই পুরনো চুড়িগুলো কেন না কাজে লাগে নতুন করে। সো এগুলো দিয়ে কিন্তু আমি আজকে দ্বিতীয় সেট চুড়িটা যেটা আছে ওইটা বানিয়ে নিব। সো প্রথমে এই চুড়িগুলো কিন্তু আমি ভালোভাবে স্টিক করে নিচ্ছি, কোনটা কোন সাইজের হবে, কোনটা বালা হবে বা কোনটা সাইডের রুলিটা হবে। সো এইভাবে তোমার সবগুলো চুড়ি স্টিক করে নিবে গ্লু দিয়ে। সো চুড়ি স্টিক করে কিন্তু আমি রুলিগুলো বা চোরগুলো বানিয়ে নিয়েছি। এখন কিন্তু সব সুতো পেঁচিয়ে নিব। আমি কিন্তু প্রতিটা ভিডিও কিন্তু একদিনে বা একবারে কিন্তু সবগুলো শর্ট নেই না। যখন আমার সময় হয় সময় মতো কিন্তু আমি সবগুলো শর্ট নেই। দেখা যায় যে আশফিয়ার জন্য সবসময় সব কিছু শর্ট নিতে পারি না, একবারে বা একদিনে সব সম্পূর্ণ করতে পারি না। সো যখন সময় হয়, যখন একটু সুযোগ পাই, দেখি যে আশফিয়া বিরক্ত করছে না, ওই টাইমে শর্টগুলো নিয়ে নেই। পরে যখন আমি ভিডিওগুলো এডিট করি তখন কিন্তু আমার অনেক প্রবলেম হয়ে যায় শর্টগুলো মিলাতে। সো আমি কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়ালটা তোমাদেরকে দেখাতে পারলাম না। যখন আমি ভিডিও করতে নিই তখনই কিন্তু আশফিয়া এসে ডিস্টার্ব করছিল, অনেক বিরক্ত করছিল। আর যেহেতু আমাদের বিয়ে খুব সামনে এসে পড়েছিল, সো সময় ছিল না হাতে। আর এই চুড়িগুলো কিন্তু আমি একদম খুব কম সময়ের মধ্যে রেডি করতে চাচ্ছিলাম, যেহেতু আমার হাতে একদমই সময় ছিল না। সো সবগুলো শর্ট কিন্তু আমি নিতেও পারিনি, আর সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে দেখাতেও পারিনি। আশা করি যতটুকু যেভাবে দেখিয়েছি তোমরা এতে বুঝতে পেরেছো আমি ডিজাইনগুলো কিভাবে ক্রিয়েট করেছি। তোমরাও যদি চাও অবশ্যই এইভাবে ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারবে তোমাদের চুড়ির জন্য। আমি আসলে এই চুড়িগুলো কিন্তু বানিয়েছিলাম আমার একটা গ্রিন কালার শাড়ির সাথে ম্যাচিং করে। আসলে আমার কাছে কিন্তু গ্রিন কালার কোনো সুতা ছিল না, গোল্ডেন ছিল। আর শাড়ির মধ্যে কিন্তু কিছুটা গোল্ডেন সুতার কাজ ছিল, এর জন্য সম্পূর্ণ চুড়িটা গোল্ডেন বেসের মধ্যে করেছি। আর কাজগুলো বা কুন্দনগুলো কিন্তু আমি গ্রিন কালার দেওয়ার চেষ্টা করেছি, যেন গ্রিন কালার একটা ভাইব আসে চুড়ির মধ্যে। আর গ্রিন কালার আর গোল্ডেন কালার কিন্তু একটা রয়্যাল কালারের মধ্যে পড়ে, সেই জন্য কিন্তু আমি 2টা কালার কম্বিনেশনের মধ্যেই আমার যে চুড়ি সেটটা আছে এটা কমপ্লিট করার চেষ্টা করেছি। সাথে আমি একটু হোয়াইট কালারের কুন্দনও অ্যাড করেছি। সব কুন্দন কিন্তু আমার গ্রিন কালার ছিল না, এই জন্য সাথে একটু হোয়াইট কালার কুন্দন অ্যাড করেছিলাম। শাড়ির সাথে ম্যাচিং করে আসলে আমি ডিজাইনটা কিন্তু একটু রয়্যাল লুক দেওয়ার চেষ্টা করেছিলাম। সো ডিজাইনটা ওইরকম টাইপের দিয়েছিলাম, একটু একটা কাঠামোর মধ্যে যে ডিজাইনটা হয় ওইরকম টাইপের, যেন একটা বেস থাকে এরকম সিস্টেম করে দিয়েছিলাম। সো তোমাদের কিন্তু আমি সম্পূর্ণ টিউটোরিয়ালটা আর দেখালাম না, তোমরা বুঝতেই পেরেছো আমি কিভাবে ডিজাইনগুলো বানিয়েছি। আমি কিন্তু আজকে তোমাদেরকে বলেছি যে আজকে 2 সেট চুড়ি রেডি করবো। সো এটা কিন্তু আমার রিসেপশন ডে এর জন্য ছিল। আরেক সেট চুড়ি আমি যেটা বানাবো সেটা কিন্তু আমার গায়ে হলুদের জন্য। তোমরা কিন্তু সবাই জানো আমাদের শাড়িটা কিন্তু জলপাই কালারের মধ্যে ছিল, আর ব্লাউজটা কিন্তু একদম হট পিঙ্কের মধ্যে ছিল। তাই আমি গায়ে হলুদের জন্য কিন্তু একদম গোলাপি কালারের মধ্যে চুড়ি বানিয়েছি, ওইটাও তোমাদেরকে সবার শেষে দেখিয়ে দিব। সো আমার প্রথম চুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখে নাও কেমন হয়েছে এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমার এই রয়্যাল লুকের চুড়িটা কেমন হয়েছে। এবার আসি তোমাদেরকে আমি আমার দ্বিতীয় চুড়ি সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে দিই। আমার দ্বিতীয় চুড়িটা যেহেতু গায়ে হলুদের জন্য ছিল, সো এটা কিন্তু আমি কিছুটা মিরর ওয়ার্কের মধ্যে করার চেষ্টা করেছি। যেহেতু প্রথমটা আমি একটু কুন্দনের মধ্যে করেছিলাম, সো এটা আমি মিরর ওয়ার্ক করেছি, সাথে কিন্তু একটু লেস অ্যাড করেছিলাম। এটা খুবই কিন্তু একটা সিম্পল ডিজাইনের মধ্যে ছিল। সো এটা আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু তোমাদেরকে বলেছি আমি আমার হাতে সময় খুব কম ছিল, এই জন্য আর ফুল টিউটোরিয়ালটা আমার কাছে রেকর্ড করা হয়নি। সো আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে